الله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فهو المهتد ومن يضلل الله فلن تجد له وليا مرشدا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقرنا في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى وقال رسول الله صلى الله عليه وسلم نساء كاسيات عاريات مائلات مميلات رؤوسهن كأسنمة البخت المائلة لم يجدن عرف الجنة يوم القيامة يعني ريحها أو كما قال عليه الصلاة والسلام سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان সকলে বলি আমিন। একটু দরুদ শরীফ পড়ে নেই। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার সমস্ত কাজকর্ম থেকে অবসর দিয়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণনা অনুযায়ী এই জান্নাতের বাগিচায় বসার তৌফিক দান করেছেন। অন্তরে অন্তঃস্থল থেকে কালিমাতুর শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। বিরক্তি ফিল করতেছেন না তো কেউই? বিরক্তি ফিল করতেছেন? মাঝে মাঝে একটু আওয়াজ দিয়ে কথা বলবেন। কথা না বললে মনে হবে যে আপনি কথা বুঝতেছেন না মনে হয়। এই জন্য মাঝে মাঝে কিছু একটা জিজ্ঞাসা করলে একটু স্বতঃস্ফূর্তভাবে আওয়াজ দিয়ে জবাব দিবেন তো ইনশাল্লাহ? হ্যাঁ দিবেন তো ইনশাল্লাহ? চালু হচ্ছে না তারপরও। আমি কোরআনে হাকিমের 22 নম্বর পারায় সূরা আহজাবের থেকে একটা আয়াতের খণ্ড বিশেষ আলোচনা তিলাওয়াত করেছি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অগণিত অজস্র বাণী সমূহের মধ্য থেকে সহিহ মুসলিমের 2য় খণ্ডের থেকে একখানা হাদিস আমি আপনাদের খেদমতে পেশ করেছি। হাদিসেরও টুকরা বিশেষ, পূর্ণাঙ্গ হাদিস না। আয়াতও পূর্ণাঙ্গ না, হাদিসও পূর্ণাঙ্গ না। এই সামান্য এই অর্ধেকের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এবং তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মা বোনদের জন্য কিছু দিক নির্দেশনা দিয়েছেন। সেই দিক নির্দেশনা নিয়ে আমি আলোচনা করব ইনশাআল্লাহ। বর্তমান সময় দেখা যায় যে কোনো জায়গায় মাহফিল হোক, মাহফিলে যত সংখ্যক পুরুষেরা উপস্থিত হয় তার থেকে কয়েক গুণ বেশি সংখ্যক মহিলারা উপস্থিত হয়। কি কথা ঠিক? আর আমার দেখা মতে অধিকাংশ মাহফিলগুলোর মধ্যে
যেই সমস্ত বিষয়গুলো আলোচনা হয় সাধারণত এগুলো পুরুষদের জন্যই বেশি পারফেক্ট হয়, মহিলাদের জন্য আলোচনা খুব কম মাহফিলেই হয়ে থাকে। এটা আমার ধারণা, বা যে দুই একটা যা দেখি তাই, সব জায়গায় মানে শতভাগ এরকমটা না। তারপরেও আমি মনে করি একজন পুরুষ ওয়াজ মাহফিলের মধ্যে যতটা কষ্ট করে, যতটা কষ্ট স্বীকার না করে আসে, তার থেকে কয়েক গুণ বেশি পরিমাণে একজন মহিলা কষ্ট স্বীকার করে ওয়াজের প্যান্ডেলে আসে। কি আপনারা কি একমত? কথা কয় না একমত? এখনো 3-4 জন মুখ খোলেই নাই, সে শুরুর থেকে পর্যন্ত আলহামদুলিল্লাহ কয় নাই। বুঝলাম না, আলহামদুলিল্লাহ কইলে কি পাপ হয় নাকি? এবার বাড়ির থেকে শিখে দিয়েছে খবরদার, যাচ্ছা ওয়াজে ভালো কথা, যাই কোনো কথা কবা না মোটে মোটে, এরকম কোনো কিছু বলে কয়ে দেয় নাই তো, তাহলে তো সমস্যা কি? কথা বলেন না কেন? একজন পুরুষের থেকে একজন মহিলার ওয়াজের প্যান্ডেলে আসার ক্ষেত্রে কষ্ট এবং মুজাহাদা অনেক বেশি। সারা দিন সব কিছু, সমস্ত কাজকর্ম, আর বিশেষ করে সন্ধ্যার পরে স্পেশাল কিছু কষ্ট কাজ তাদের থাকে, সবগুলো কমপ্লিট গোছগাছ করে তারপরে আসবে বাচ্চা কোলে করে নিয়ে। আবার যখন যাবে ওই বাচ্চা ঘুমোই গেছে কোলের মধ্যে, ওই অবস্থায় হাঁটতে হাঁটতে সে চলে যাবে। এই জন্য আমি মনে করি যে মা বোনদের জন্য কিছু বলা দরকার। আপনারা কি মনে করেন? মনে করেন না? না করলেও যেহেতু তেলাওয়াত করে ফেলেছি ইনশাল্লাহ তাদের জন্যই কিছু বলবো। ভালো করে লক্ষ্য করেন, খুব সংক্ষিপ্ত সময়ের মধ্যে, হয়তো 50-55 মিনিট সর্বোচ্চ আমি কথা বলবো ইনশাল্লাহ। আমাদের প্রধান বক্তা আমার শ্রদ্ধেয় বড় ভাই হযরত মাওলানা মুফতি ওলিউল্লাহ মাহমুদ দামাত বরকাতুমুল্লাহ আলিয়া পৌঁছে গেছেন আমাদের মধ্যে, একটু সামান্য সময় রেস্টে আছেন। আমি আমার নির্ধারিত এই সময়ের মধ্যে আমার আলোচনা আমি গুটাই নেব ইনশাআল্লাহ। একটু মনোযোগ। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে মানুষ সৃষ্টি করেছেন মেজর প্রধানত 2টা জাতিতে বিভক্ত করে। একটা হলো পুরুষ জাতি, আর একটা হলো নারী জাতি। এই পুরুষ এবং নারী জাতির মধ্যে সৃষ্টিগতভাবে যেমন একজন আরেকজনের সঙ্গে মিল নাই, ওই রকমভাবে যোগ্যতাগতভাবেও একজন আরেকজনের সঙ্গে মিল নেই। একজন পুরুষের যে যোগ্যতা একজন নারীর সেই যোগ্যতা নাই। একজন পুরুষের সৃষ্টির অবকাঠামো, শারীরিক গঠন যেমন একজন নারীরও শারীরিক গঠন তেমন। কথা বলেন না, এই দুজনে আলাদা। নারী এবং পুরুষের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন পুরুষের তুলনায় নারীকে দান করেছেন অগ্রাধিকার, বেশি সম্মান। নারীর তুলনায় পুরুষের সম্মান কম। অন্য আরেক সাইডে পুরুষের সম্মান নারীর থেকে বেশি। সর্বক্ষেত্রে নারীর ফজিলত, মর্যাদা আল্লাহ নবীও বেশি বেশি বর্ণনা করেছেন। আর বুদ্ধি বিবেচনা আকলের দিক দিয়ে আল্লাহ পাক পুরুষকে নারীর উপরে ফাউকিয়াত বা প্রাধান্যতা দিয়েছেন, ওটা আলাদা একটা দিক, ওই দিকে যাচ্ছি না। মহিলাদের ফজিলতটা কি পুরুষের উপরে? সর্বদিক দিয়েই অগ্রাধিকার। একটা জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন নারী এবং পুরুষের মধ্যে সমান অধিকার দিয়েছেন, কিন্তু এই সমান অধিকারটা প্রাপ্তির ক্ষেত্রে নারী এবং পুরুষের কাজকর্মের মধ্যে পার্থক্য আছে। এই পার্থক্যটা বোঝানোর জন্য একটা কথা বলি। মাইক অপারেটর ভাই, চলে যাওয়া যাবে না কোথাও, এখানে বসেন, ইকো বেশি হয়ে গেছে, এদিকে আসেন। এখন নারী এবং পুরুষের, আমার দিকে লক্ষ্য করেন, মাইকে ডাক দিছি, চলে আসবে এক্ষুনি। নারী এবং পুরুষের মধ্যে নারীর সম্মান বেশি। যে মর্যাদার কথা আমি বর্ণনা করতে চাই ওটা বর্ণনা করলে আপনি বুঝতে পারবেন। হাদিসের মধ্যে আসছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যদি কোনো পুরুষ কি করে, যুদ্ধের ময়দানে গিয়ে যুদ্ধ করে, আর রিভাইভ দাও, সাউন্ড ভাষায় দাও, আর ইকো কমায় দাও, রিভাইভ দাও, সাউন্ড ভাষায় দাও, ইকো কমায় দাও। যদি কোনো পুরুষ, ঠিক আছে, রিভাইভ দাও, একটু সাউন্ড ভাষায় দাও।
পুরুষেরা জিহাদের ময়দানে গিয়ে যুদ্ধ করবে, আর নারী ঘরে বসে ওই স্বামীর ঘর এবং তার সম্পদ এবং সন্তানাদি এবং নিজের ইজ্জত পাহারা দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই যুদ্ধের ময়দানে জিহাদ করার দ্বারাই ওই পুরুষকে যেই পরিমাণ সওয়াব দান করবেন, ঘরে বসে ঘর ইজ্জত এবং বাচ্চা কাচ্চা পাহারা দেওয়ার দ্বারাই ওই মাকে আল্লাহ পাক সমান হেচ্ছা দান করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। যুদ্ধের ময়দানে জিহাদ করা এইটা কষ্টের বেশি নাকি ঘরে বসে বাচ্চা কাচ্চা সামলানো কষ্টের বেশি? যুদ্ধের ময়দানে গিয়ে জিহাদ করার কষ্ট বেশি। দেখেন, একজন পুরুষের জন্য জামাতের সঙ্গে নামাজ আদায় করা সুন্নাতে মুআক্কাদা। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি বলেন, জামাতে নামাজ না পড়লে নামাজ হয় না, পুরুষের হবেই না। ইমাম আহমদ ইবনে হাম্বল তথা হাম্বলি মাযহাবে পুরুষ যদি মসজিদে না আসে তার নামাজ হয় না। জামাতের গুরুত্ব এত বেশি, কয় জামাতে গিয়ে নামাজ আদায় করার দ্বারা একজন পুরুষ প্রতি রাকাত নামাজে 27 গুণ সওয়াব বেশি পায়। সুবহানাল্লাহ বলেন। ওই একই সওয়াব একজন নারী তার বাড়ির ঘরের কোনায়, তার ঘরের কোনায় নির্দিষ্ট জায়গায় সে নামাজ আদায় করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমান সওয়াব ওই নারীকেও দান করবেন। সুবহানাল্লাহ। এইখানে প্রতিদানের ক্ষেত্রে সমান সমান আল্লাহ পাক ঘোষণা করেছেন, কিন্তু কাজ কি সমান? মেহনত পরিশ্রম কি সমান? ভাই, মেহনত পরিশ্রম সমান না। ও দুনিয়ার মা বোনেরা, আল্লাহর নবী বলেন, যদি কোনো পুরুষ জিহাদের ময়দানে গিয়ে যদি শাহাদাত বরণ করে তারা শহীদে মর্যাদা পায়। জিহাদের ময়দানে যুদ্ধ করতে করতে যদি দিন প্রতিষ্ঠার যুদ্ধে শহীদ হয়ে যায়, শাহাদাতের মর্যাদা পেয়ে যায়। আর যদি কোনো মা সন্তান প্রসব করতে গিয়ে যদি মারা যায়, ডেলিভারির সময় যদি মারা যায়, এই দুইজনকেই আল্লাহ পাক রব্বুল আলামিন সমানভাবে শাহাদাতের মর্যাদা দান করেন। বলেন সুবহানাল্লাহ। সন্তান ডেলিভারির সময় যদি কোনো মা মারা যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মাকেও শাহাদাতের মর্যাদা দান করেন। এরপরে আসেন, যদি যুদ্ধের ময়দানে থেকে যদি আপনি জীবিত ফিরে আসতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের পরিভাষায় আপনি গাজীর উপাধিতে ভূষিত হবেন। দুনিয়ার মধ্যে যেই সমস্ত মা বোন সন্তান প্রসব করার পরেও যদি দুনিয়ায় আল্লাহ পাক তাদেরকে জীবিত রাখেন, তাহলে ওই মাকে আল্লাহ পাক রব্বুল আলামিন গাজীর মর্যাদা দান করেন। বলেন সুবহানাল্লাহ।